ইসরায়েলের গোয়েন্দা মোসাদ তাদের ছায়ার মতো গোপন মিশন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গুপ্তচর আর প্রাণঘাতী অপারেশনগুলো নিয়ে আজ আমরা জানব এক বিস্ময়কর সত্য। কিভাবে তারা এতটা ক্ষমতাধর হয়ে উঠল, কেন বিশ্বের বহু গোয়েন্দা সংস্থাও তাদের শ্রদ্ধা করে চলে, এই সব প্রশ্নের উত্তর আজকের আলোচনায়। চলুন শুরু করি। পর্ব ১, মোসাদ উত্থানের শুরু। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর চারপাশে ছিল শত্রুবেষ্টিত অবস্থা। শত্রুর হাতে পড়ার আগেই শত্রুর তথ্য জানতে চাওয়া ছিল অস্তিত্বের প্রশ্ন। ১৯৪৯ সালে ইসরায়েল সরকার মোসাদ প্রতিষ্ঠা করে। উদ্দেশ্য বিদেশে গোপন নজরদারি। প্রথম দায়িত্ব, প্রথম দিকে ছিল আরব দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র শনাক্ত করা, নাৎসি যুদ্ধাপরাধীদের খুঁজে বের করা, ইসরায়েলের প্রযুক্তি, পরমাণু জ্ঞান ও অস্ত্র আনয়নে সহায়তা বাড়ানো। পর্ব ২, মোসাদের গঠন ও কাজের ধরন। প্রধান বিভাগসমূহ। ১, জোমেট, মানব গুপ্তচর নিয়োগ ও পরিচালনা। ২, কেশেত, নজরদারি ও অনুসন্ধান। ৩, কেসিসারিয়া, গোপন অপারেশন যেমন হত্যা, অপহরণ। ৪, এলএপি, বিশ্লেষণ ও পরিকল্পনা বিভাগ। ৫, সাইবার ইউনিট, হ্যাকিং ও ডিজিটাল ট্র্যাকিং। ৬, কিডন, মোসাদের হট টিম যারা হত্যামূলক মিশন চালায়। মোসাদ সদস্য কিভাবে নিয়োগ হয়। বুদ্ধিমান, নির্ভরযোগ্য এবং মানসিক দৃঢ় তরুণদের গোপনে নির্বাচন করা হয়। বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করে তারা নিজেদের পরিচয় গোপন রাখে। সাধারণ মানুষের মতো জীবন যাপন করেও তারা চালিয়ে যায় মারাত্মক অপারেশন। পর্ব ৩, মোসাদ সারা বিশ্বে কিভাবে কাজ করে। অপারেশনের ক্ষেত্র: আরব দেশ, ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা, এমনকি বাংলাদেশেও নজরদারি সম্ভাব্য। কাজের ধরন: স্থানীয় এজেন্ট নিয়োগ, রাজনৈতিক বিশ্লেষণ, শত্রু সংগঠনে অনুপ্রবেশ, প্রযুক্তি চুরি ও সাইবার যুদ্ধ, জোট সংস্থার সঙ্গে গোয়েন্দা বিনিময়, সিআইএ, MI6-এর সঙ্গে সমন্বয়। পর্ব ৪, বিখ্যাত কিছু মোসাদ অপারেশন বিশ্লেষণ সহ। ১, অ্যাডলফ আইকম্যান অপারেশন ১৯৬০। নাৎসি যুদ্ধাপরাধীকে আর্জেন্টিনা থেকে অপহরণ করে আনা হয়। সাফল্য: সম্পূর্ণ গোপনে, বিশ্বে মোসাদের খ্যাতি ছড়িয়ে পড়ে। ২, মিউনিক প্রতিশোধ অপারেশন রথ অফ গড ১৯৭২ থেকে ৮০। ১১ জন ইসরায়েলি অ্যাথলিটের হত্যার প্রতিশোধ। সারা ইউরোপ জুড়ে এক এক করে ১১ জন সন্দেহভাজনকে হত্যা করা হয়। বিতর্কিত হলেও সফলভাবে লক্ষ্য পূরণ করে। ৩, অপারেশন ইনটেবি ১৯৭৬। উগান্ডায় বিমান ছিনতাই। মোসাদের তথ্যের ওপর ভিত্তি করে সেনাবাহিনী চালায় সফল রেস্কিউ, বিশ্বব্যাপী প্রশংসা পায়। ৪, ইরানি পরমাণু ফাইল চুরি ২০১৮। তেহরানে গোপন আর্কাইভ থেকে ফাইল চুরি। ইরানের পরমাণু কার্যক্রম প্রমাণস্বরূপ ইসরায়েল উপস্থাপন করে। ৫, অপারেশন ডায়মন্ড ১৯৬৬। ইরাক থেকে MiG-21 বিমান চুরি করে আনা হয়। সোভিয়েত বিমান প্রযুক্তি বিশ্লেষণে সহায়ক হয়। ৬, লিলি হামার ব্যর্থতা ১৯৭৩। ভুল মানুষকে মিউনিক হত্যাকারী মনে করে হত্যা করা হয়। আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। মোসাদের জন্য বড় একটি ব্যর্থতা। পর্ব ৫, মোসাদের সাফল্য ও ব্যর্থতা তুলনামূলক বিশ্লেষণ। গুপ্তচর নিয়োগ। সাফল্য: বিশ্বজুড়ে কার্যকর। ব্যর্থতা: মাঝে মাঝে নিরীহ মানুষ ভুল টার্গেট। প্রযুক্তি অর্জন। সাফল্য: পারমাণবিক প্রযুক্তি, সাইবার সক্ষমতা। ব্যর্থতা: মাঝে মাঝে আন্তর্জাতিক আইন ভঙ্গ। অপারেশন দক্ষতা: পরিকল্পিত ও নিখুঁত। ব্যর্থতা: মাঝে মাঝে তথ্যভ্রান্তি। বৈশ্বিক সহযোগিতা। সাফল্য: সিআইএ মিল সাথে সমন্বয়। ব্যর্থতা: কিছু মুসলিম দেশ তাদের নজরদারিতে বিরক্ত। পর্ব ৬, কেন মোসাদ এতটা সফল। ১, সার্ভাইভাল ইনস্টিংক্ট, রাষ্ট্র গঠনের প্রথম দিন থেকেই জীবন মরণ লড়াই। ২, প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি, আগে আঘাত করো পরে প্রতিরক্ষা। ৩, নো বিউরোক্রেসি, সিদ্ধান্ত দ্রুত, কাজ দ্রুত। ৪, ইনোভেশন, প্রযুক্তি, মনস্তত্ত্ব, ছদ্মবেশ সবই তারা ব্যবহার করে। ৫, গ্লোবাল নেটওয়ার্ক, বিশ্বের বিভিন্ন প্রান্তে লোকজন নিয়োগ ও দূতাবাস সমঝোতা। পর্ব ৭, আধুনিক যুগে মোসাদ, সাইবার যুদ্ধের মোসাদ। নতুন যুগে মোসাদ এখন কেবল ছুরি নয়, কিবোর্ডও চালায়। তাদের নিজস্ব আইএস সিস্টেম, ডেটা মাইনিং ও হ্যাকিং টিম। ইরান, সিরিয়া ও লেবাননের পরমাণু, ড্রোন ও রকেট প্রযুক্তি থামাতে সাইবার হামলা চালায়। শেষ কথা, বিশ্ব সতর্কতার জন্য বার্তা:
গোপন গোয়েন্দাগিরি কখনো শুধু আত্মরক্ষার জন্য নয়, তা হয়ে উঠতে পারে আক্রমণের, কৌশলের, এমনকি বৈশ্বিক রাজনীতির নীরব অস্ত্র। মোসাদ তার প্রমাণ। আজ যখন একটি দেশের তথ্য, প্রযুক্তি, এমনকি পরমাণু গোপনীয়তাও ঝুঁকিতে, তখন বিশ্বকে ভাবতে হবে কতটা প্রস্তুত আমরা নিজেদের গোপনীয়তা রক্ষা করতে। কারণ একদিন জানালার বাইরে নয়, ঝুঁকি এসে দাঁড়াবে দরজার সামনে, এবং আমরা জানতেও পারব না কে সেটা রেখে এসেছে।